এই যে সমালোচকরা যেটি বলছেন যে গত সরকারের আমলেও এত ব্যয় হয়নি। আহ, তাহলে এবার যে ব্যয় বাড়লো, এই ব্যয় বাড়ার কারণ হিসেবে আপনি কি দেখছেন? এবার যেটি বলা হচ্ছে যে এবারে নির্বাচন ঐতিহাসিক হবে, ঐতিহাসিক হবার কারণে কি ব্যয় আসলে বাড়লো বলে মনে করছেন আপনি? একটি ভালো কাজ করতে গিয়ে কেন আমাদের বেশি খরচ হবে? এটা যদি ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার করত, যাদেরকে মিথ্যাকে সত্য বানাতে হয়, তারা যদি বেশি খরচ করত, আমি বুঝতাম যে এই খরচের যৌক্তিকতা আছে। কিন্তু যে বক্তব্য জনগণেরই, যেমন গণভোট, যে নির্বাচন জনগণই চায়, যেমন সংসদ নির্বাচন, যে নির্বাচনে শুধু জুলাইয়ের পক্ষ অংশ নিচ্ছে, যেখানে প্রার্থী বাছতে জনগণকে খুব একটা চিন্তা করতে হবে না, কেননা এই নির্বাচনে স্বৈরাচার নাই এবং এই নির্বাচনে স্বৈরাচারের কোনো প্রার্থী নাই, যে নির্বাচনে সরকারের স্নেহপুষ্ট বিভিন্ন দল রয়েছে, সেই নির্বাচনে সরকারকে কেন এত খরচ করতে হচ্ছে? যে নির্বাচন জুলাইয়ের স্পিরিটে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মারামারি কেন হবে? মারামারি তো করতো শয়তান লোকেরা, মারামারি করতো খারাপ লোকেরা, যারা জোর করে ক্ষমতায় যেতে চায়, যারা জবরদস্তি করে, যারা বিরোধীদেরকে গায়ের জোরে দমন করতে চায়। এখন কে আছে যে গায়ের জোরে কাকে দমন করতে চায়? ফলে কেন এত নিরাপত্তা দরকার হচ্ছে? কি কারণে এত নিরাপত্তা খরচ? কি কারণে এত প্রচারণার খরচ? হ্যাঁ ভোট না ভোট তো মানুষের দাবি নাকি? তো মানুষ তো এমনিতেই হ্যাঁ ভোট দেওয়ার কথা। এটা কেন মানুষের কানের কাছে গিয়ে বারবার বলতে হবে আপনি হ্যাঁ দেন, হ্যাঁ দেন, হ্যাঁ দেন, হ্যাঁ না দিলে বিপদ হয়ে যাবে? তার মানে কি তারা মনে করছেন যে বাংলাদেশের অনেক মানুষ নাতে ভোট দিয়ে হ্যাঁকে না করে দিতে পারেন? তাহলে এই পুরো ব্যাপারটা অযৌক্তিক। একটা অযৌক্তিক বিষয়কে নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, এই কারণে যে তারা এটাকে যৌক্তিক করার চেষ্টা করছেন কিভাবে জানেন? না, এটা তো আমাদের করতে হবে কারণ আমরা ভালোর জন্য খরচ করছি। আপনি ভালোর জন্যই তো কম খরচ করবেন। খারাপকে টিকে থাকার জন্য অনেক খরচ করতে হয়। যার চেহারা খারাপ তার মেকআপ বেশি লাগে, তাই না? যার চেহারা ভালো তার কি মেকআপ বেশি লাগে?